সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 18ই ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1865 সালের 18ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার মাধ্যমে দেশটিতে দীর্ঘদিনের অমানবিক দাস প্রথা বিলুপ্ত হয়, যা ছিল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের এক অবিস্মরণীয় মাইলফলক। 1971 সালের 18ই ডিসেম্বর ছিল বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের এক অনন্য দিন। এই দিনে সদ্য স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় মুজিবনগর সরকারের মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে এই বৈঠকে ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠন, আইন শৃঙ্খলা রক্ষা এবং শরণার্থী পুনর্বাসনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1972 সালের 18ই ডিসেম্বর বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার বিচারিক কার্যক্রম শুরু করে। এই দিনটিতে প্রতি বছর বাংলাদেশে সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালন করা হয়। তাছাড়া এই দিনটি ছিল স্বাধীন দেশের ন্যায় বিচার নিশ্চিত করার এবং সংবিধানের অভিভাবক হিসেবে একটি শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। নোবেল বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী জে জে টমসন 1856 সালের 18ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করে বিজ্ঞানের ইতিহাসে বিপ্লব ঘটান। তার এই আবিষ্কার প্রমাণ করে যে পরমাণু অবিভাজ্য নয়। এই যুগান্তকারী কাজের জন্য তিনি 1906 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের উপর গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন। মার্কিন প্রকৌশলী ও এফএম রেডিওর জনক এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং 1890 সালের 18ই ডিসেম্বর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি রেডিও তরঙ্গের স্থিরতা বজায় রাখার জন্য ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম পদ্ধতি আবিষ্কার করেন, যা শব্দ শোনার ক্ষেত্রে শোরগোল কমিয়ে স্বচ্ছতা আনে। তাছাড়া তিনি সুপার হেরোডাইন রিসিভার ও উদ্ভাবন করেছিলেন, যা আধুনিক যোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি। মার্কিন জীববিজ্ঞানী হ্যারল্ড ইলিয়ট বার্মাস 1939 সালের 18ই ডিসেম্বর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। রেক্টোভাইরাল অ্যানকোজিন নিয়ে গবেষণার জন্য তিনি 1989 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার এই আবিষ্কার ক্যান্সার কিভাবে কোষের ভেতরে জিনগত পরিবর্তনের মাধ্যমে শুরু হয় তা বোঝাতে সাহায্য করেছে। মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার স্টিভেন স্পিলবার্গ 1946 সালের 18ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি জ্যাজ, ইটি, জুরাসিক পার্ক এবং শিন্ডলার্স লিস্ট এর মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছিলেন। তিনি বিশ্ববিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম ওয়ার্কস এর সহ-প্রতিষ্ঠাতা এবং একাধারে তিনি একজন অস্কার বিজয়ী। সাবেক ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত 1961 সালের 18ই ডিসেম্বর ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি ভারতের কোচ হিসেবেও সফল ছিলেন। 2007 সালে ভারত যখন প্রথম টি-20 বিশ্বকাপ জয় করে তখন তিনি ভারত দলের ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করছিলেন। মার্কিন অভিনেতা এবং প্রযোজক ব্র্যাড পিট 1963 সালের 18ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। ফাইট ক্লাব, 7 এবং ওয়ান্স আপন টাইম ইন হলিউড এর মতো সিনেমায় তার অভিনয় বিশ্বজুড়ে প্রশংসিত। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি অত্যন্ত সফল। তাছাড়া তিনি একজন অস্কার বিজয়ী অভিনেতা। পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম 1988 সালের 18ই ডিসেম্বর ওয়েলসে জন্মগ্রহণ করেন। টি-20 ক্রিকেটে তার বুদ্ধিদীপ্ত স্পিন বোলিং এবং লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে তিনি সুপরিচিত। তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে বহু জয়ে অবদান রেখেছেন এবং তিনি বিভিন্ন দেশের
ফ্রাঞ্চাইজি লিগেও নিয়মিত খেলে থাকেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত 1952 সালের 18 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার সবচেয়ে বড় অবদান হল 5 খণ্ডে রচিত এ হিস্ট্রি অব ইন্ডিয়ান ফিলোসফি। এটি ভারতীয় দর্শনের ইতিহাসের উপর সবচেয়ে প্রামাণ্য এবং বিস্তারিত গ্রন্থ হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং তিনি ভারতীয় দর্শনের জটিল বিষয়গুলোকে অত্যন্ত সহজ ও যৌক্তিকভাবে পাশ্চাত্য বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মুজাফফর আহমদ 1973 সালের 18 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি কাকাবাবু নামেই বেশি পরিচিত ছিলেন। কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু মুজাফফর আহমেদ 1920-এর দশকে নাঙ্গল ও গণবাণী পত্রিকার মাধ্যমে শ্রমিক কৃষকদের অধিকারের কথা তুলে ধরেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত থাকার কারণে তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছিল। তাছাড়া এই দেশের বামপন্থী রাজনীতির ভিত্তি স্থাপনে তার অবদান অনস্বীকার্য। ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারে 2004 সালের 18 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। 1951-52 সালে ভারতের প্রথম টেস্ট সিরিজে জয়ের সময় তিনি দলের অধিনায়ক ছিলেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। ঘরোয়া ক্রিকেটে তার রান করার ক্ষমতা ছিল বিস্ময়কর। তার সম্মানার্থে ভারতের বিখ্যাত ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি নামে নামকরণ করা হয়েছে। ভারতীয় বাঙালি চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য 2006 সালের 18 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার চিত্রকলায় রিয়েলিজম বা বাস্তববাদ এবং সুরেলিয়াজম বা পরাবাস্তববাদের এক অনন্য মিশেল দেখা যায়। বিশেষ করে নারী চরিত্র এবং কলকাতার মধ্যবিত্ত সমাজের যন্ত্রণাকে তিনি তার ক্যানভাসে জীবন্ত করে তুলতেন। তার বিখ্যাত চিত্রমালা পুতুল সিরিজ বিশ্বজুড়ে প্রশংসিত। তিনি তার ক্যানভাসে রঙের মাধ্যমে সামাজিক অন্যায় ও ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেন। তিনি ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতি বছর 18 ডিসেম্বর বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা অভিবাসীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। 1990 সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ সকল অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার জন্য একটি আন্তর্জাতিক কনভেনশন গ্রহণ করেছিল, যার প্রেক্ষাপটে 2000 সালের এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়। অভিবাসীরা কেবলমাত্র পরিবারের সচ্ছলতা ফেরায় না, বরং তারা যে দেশে কাজ করে এবং তাদের নিজ দেশ উভয় দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কর্মক্ষেত্রে বৈষম্য, অনিয়মিত অভিবাসন এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল অভিবাসীদের অধিকার সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা, তাদের জীবনের ঝুঁকি ও ত্যাগের কথা তুলে ধরা এবং নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্রসমূহকে উৎসাহিত করা। আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট দিবস। 1972 সালের 18 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালত হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার প্রথম বিচারিক কার্যক্রম শুরু করেছিল। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 18 ডিসেম্বর বাংলাদেশে সুপ্রিম কোর্ট দিবস পালন করা হয়। যদিও বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছিল 16 ডিসেম্বর 1972 সালে, কিন্তু সুপ্রিম কোর্ট তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে 2 দিন পর, অর্থাৎ 18 ডিসেম্বর 1972 সাল। 2017 সালের সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত হয় যে প্রতি বছর এই দিনটি জাতীয়ভাবে পালিত হবে। এই দিবসটির মূল লক্ষ্য হল জনগণের কাছে বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা। এই দিনে সুপ্রিম কোর্ট চত্বরে বিশেষ আলোচনা সভা, স্মৃতিচারণ এবং আইনি সেবার মান উন্নয়ন নিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এই দিবসটি বিচার, আইনজীবী এবং বিচার প্রার্থী সাধারণ মানুষের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে।
তাছাড়া এই দিবসটি দেশের সংবিধান রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকাকে তুলে ধরে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।